বাঘের মতো লড়াই করেছে এবং অস্ট্রেলিয়া বুঝতে পেরেছে যে আমরা কাদের সাথে খেললাম। টি-20তেও আমরা ইনশাল্লাহ দেখাই দেবো যে বাংলাদেশ কিন্তু আগের সেই বাংলাদেশ নেই। সো বাংলাদেশের সুযোগটাকে আমরা হাতছাড়া করে ফেললাম একটা ক্যাচ মিসে। এটা একটা ক্যাচ মিস না, আমি প্রথম যদি বলি যে তানভীর যে কট অ্যান্ড বোল্ড যদি ওই সময় যদি আমরা কি প্লেয়ারটার নাম হচ্ছে কনলি আজকে যদি ওই সময় কট অ্যান্ড বোল্ডটা হয়ে যেত খালি রেজাল্টটা অন্যরকম হতে পারতো। তামিম যদি ক্যাচটা ধরতে পারতো অন্যরকম হতে পারতো। যদি আমাদের তাসকিন এত ভালো বোলার পরপর 3টা 6 এটা যদি না হতো, যদি একটা 6ও কম হতো, এরকম অনেক কিছু হতে পারতো। যাই হোক সবশেষে বাংলাদেশ অত্যন্ত ভালো বোলিং করেছে, অসাধারণ বাঘের মতো লড়াই করেছে এবং অস্ট্রেলিয়া বুঝতে পেরেছে যে আমরা কাদের সাথে খেললাম। আপনি খেয়াল করে দেখবেন কনলি যখন বোল্ড আউটটা হয়েছে তার মাথার অবস্থাটা কেমন ছিল। ওই সময় তার মানে যে লিডিংয়ে রয়েছে 149 রান, তারপরে সে বোল্ড আউট হয়েছে ওই রকম সময়ে যখন একটা মারলেই একটা স্ট্রোক করলেই কিন্তু খেলা শেষ হয়ে যায়। সুতরাং তারা কিন্তু প্রচণ্ড চাপে ছিল। ব্যাড লাক, আমরা ম্যাচটা বের করে নিতে পারি নাই। আমরা হয়তো পারতাম, একটু সামান্য পরিকল্পনায় আমাদের ভুল ছিল। যেমন আমরা মুস্তাফিজকে 10 ওভার বল করাতে পারিনি, এটা একটা ব্যাড লাক। আমাদের পরিকল্পনার মধ্যে ওই জায়গায় তাসকিনের জায়গায় মুস্তাফিজকে এনে লাস্ট ওভারটা তাহলে মুস্তাফিজের হতো, এটা অন্যরকম হতে পারতো। যাই হোক, যেটা হয়েছে আমরা বলবো বাংলাদেশ খুব ভালো করেছে। বিশেষ করে আমাদের আরেকটা ব্যাড লাক হচ্ছে আজকে আপনারা খেয়াল করে দেখবেন যদি লিটন যদি আহত না হতো ওই সময়, তাহলে আমাদের কিন্তু 20-25 রান আরও বেশি হয়। এটাও আমাদের একটা খেলার ভিতরে এটা একটা টার্নিং পয়েন্ট ছিল। তো যাই হোক, আমরা আশা করি লিটন কিপিং করবে, সামনে টি-20তে সে ক্যাপ্টেন্সি করবে। আমরা ইনশাল্লাহ কামব্যাক করবো আবার, এবং টি-20তেও আমরা ইনশাল্লাহ দেখাই দেবো যে বাংলাদেশ কিন্তু আগের সেই বাংলাদেশ নেই। আপনি মোসাদ্দেক দেখেন, আপনি বাংলাদেশে কিন্তু এখন বিশাল কম্পিটিশন। একটা খেলায় মোসাদ্দেক এসে সে কি দেখালো, তাই না? সে একদম 157 তার অ্যাভারেজ, সুতরাং সে ম্যান অফ দ্য সিরিজ। এরপরে আজকেই শরীফুল প্রথম খেললো 2 ম্যাচে, কিন্তু সে ড্রপ। আজকে প্রথম উইকেটে গেলে 6টা উইকেট, তার বল কিন্তু ফেসই করতে পারছিল না, তাই না? সুতরাং আমাদের বাংলাদেশের এখন পাইপলাইনে কিন্তু অনেক কম্পিটিটর। সুতরাং বাংলাদেশ কিন্তু এখন সামনে ইনশাআল্লাহ তীব্র গতিতে এগিয়ে যাবে আশা করি, এবং আমরা আশা করি ওয়ার্ল্ড কাপেও আমরা ভালো করবো ইনশাআল্লাহ। স্যার, আর একটা প্রশ্ন করতে চাই, কি মনে হয় অস্ট্রেলিয়া এখন বাংলাদেশে যদি আসে ভেবে চিন্তে শক্তিশালী দল নিয়ে আসবে কিনা? অফকোর্স এটা তারা বলতে হবে। আপনি যদি কয়েকদিন আগে রিকি পন্টিং এর একটা সাক্ষাৎকার আপনি দেখেছেন, উনি লিখেছেন পেজে যে বাংলাদেশের সেই বাংলাদেশ কিন্তু এখন আর নাই। তাদের বোলিং এখন একেবারে ওয়ার্ল্ড ক্লাস, এবং তারা এখন একটা পেস বোলিং উইকেটে খেলছে, যেটা বাংলাদেশ বিগত তাদের জন্ম থেকে এই পর্যন্ত তারা কিন্তু কখনো বাংলাদেশ এরকম পেস আক্রমণের পিচ কখনো বানায় নাই, ঘাসওয়ালা পিচ। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। আমরা বিশেষ করে আমাদের বর্তমান যিনি কিউরেটর, আসলেই টনি আমি যা করতেছে এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। আমরা ফাইটিং এরকমই দেখতে চাই। স্যার, বাংলাদেশের তো অনেক হার দেখছেন, অনেক জয় দেখছেন, অস্ট্রেলিয়াকে সিরিজ হারানো দেখলেন, কতটুকু প্রাউড মোমেন্ট? এটা আসলে ভাষায় বোঝানো যাবে না, অসাধারণ এই যে প্রাপ্তিটা। আর আজকে যদি আমরা হোয়াইট ওয়াশ করে ফেলতাম, ব্যাড লাক। এটা তাদের ভাগ্য ভালো যে তারা এইরকম একটা জায়গায় জিতে গেছে, কিন্তু আসলে কিন্তু অন্যরকম হতে পারতো। বা যাই হোক, আমরা এটা তো অসাধারণ। হোয়াইট ওয়াশ হলে আরও বেশি ভালো লাগতো। তারপর আলহামদুলিল্লাহ আমরা সিরিজ জিতেছি এবং বাংলাদেশের মাটিতে তাদেরকে বুঝিয়ে দিয়েছি যে আমরা খেলতে পারি।